ধনপুর নামের এক গ্রামে রাজু নামে এক গরিব ও অনাথ ছেলে বাস করত। মা বাবা মারা যাওয়ার পর তার আশ্রয় বা সাহায্য করার মতো কেউ ছিল না। সে ছোটখাটো কাজ করে কোনোভাবে পেট চালাত, কখনো কারো মাঠ থেকে ঘাস কাটত, কখনো কারো গরু চড়াত। কাজের বদলে লোকজন তাকে কিছু রুটি দিত, আর এভাবেই তার দিন চলত। রাতে সে মন্দিরের বাইরে শুয়ে পড়ত। ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে আকাশের তারা দেখে ভাবত, আমার জীবন কি কখনো বদলাবে? একদিন গ্রামবাসীদের অপমান সহ্য করতে করতে সে ঠিক করল, এখানে আর থাকবে না। যদি ভাগ্য বদলাতে হয় তাহলে তাকে গ্রাম ছাড়তে হবে। সেই রাতেই সে ছোট্ট স্টেশনে পৌঁছাল। তার পকেটে 1 টাকাও ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। সে বিনা টিকিটে একটি মালগাড়িতে চেপে শহরের দিকে রওনা দিল। শহরের বিশাল স্টেশনে নেমেই সে বুঝল, এটি তার গ্রাম থেকে একদম আলাদা। চারপাশে ভীষণ ভিড়, কিন্তু কারো কাছে কারো জন্য সময় নেই। ক্ষুধার্ত রাজু স্টেশনের এক কোণে বসে পড়ল। কিছুক্ষণ পর এক কুলি তাকে দেখে এগিয়ে এলো। এই ছেলে, এখানে এমন বসে আছো কেন? রাজু ধীরে ধীরে তার কষ্টের গল্প বলল। কুলি সহানুভূতির দৃষ্টিতে তাকে দেখল এবং বলল, এই শহরে কেউ বিনামূল্যে কিছু দেয় না। বাঁচতে হলে পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে শুধু পরিশ্রমী মানুষের কদর আছে। রাজু বলল, কিন্তু আমি কি করতে পারি? আমার কাছে টাকা নেই। কুলি হেসে বলল, তুমি কুলির কাজ করতে পারো না কেন? এখানে সবাই নিজের ভাগ্য নিজে তৈরি করে। ঈশ্বরও তাকে সাহায্য করেন যে নিজের সাহায্য নিজে করে। রাজু তার কথা মেনে নিল এবং পরের দিন থেকে কুলির কাজ শুরু করল। সে যাত্রীদের মালপত্র বহন করত এবং বদলে কিছু টাকা পেত। কয়েক বছর পর তার জীবনে বড় পরিবর্তন আসে। একদিন এক ব্যবসায়ী স্টেশনে নেমে তাকে দেখে অবাক হয়ে জানতে চাইল, তুমি এত ছোট এই কাজ করছো কেন? রাজু তার জীবনের গল্প শোনাল। ব্যবসায়ী রামজাল তার শ্রম ও অধ্যবসায় দেখে মুগ্ধ হলেন এবং বললেন, তুমি চাইলে আমার কাপড়ের গুদামে কাজ করতে পারো। আমি তোমাকে ভালো কাজ ও বেতন দেব। এভাবেই রাজুর জীবন বদলাতে শুরু করল। কয়েক বছর পর রামডালের সাহায্যে সে নিজের কাপড়ের দোকান খুলল। পরিশ্রম ও সততার কারণে তার ব্যবসা দ্রুত সফল হল। আজ রাজু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে দরিদ্র শিশুদের সাহায্য করে এবং শেখায় যে কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব।